সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে আমার হোম কুক কবিতা চ্যানেল থেকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমরাও আছি। কোনো রকম গরমে কেটে যাচ্ছে প্রচণ্ড। সবাই নিশ্চয়ই সব জায়গাতেই খুব গরম পড়েছে। এই তো নোটিফিকেশান ফোনে আসছে, দেখছি বলছে নাকি আরও বাড়বে। বাপরে বাপ, এতেই শেষ হয়ে যাচ্ছি। বলছে নাকি 45 ডিগ্রি পর্যন্ত হবে, মরে যাবো এবার। এত গরম। সব থেকে কষ্ট হচ্ছে কিচেনে যাওয়া, মারাত্মক। সকালবেলা কিচেনে যাবো কি ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। কত সকাল সকাল এখন ঘুমটা ভেঙে যায় জানো। আজকে তো চেপে শুয়েছিলাম, তারপর 5টা 35 হয়েছে, তারপর উঠেছি। এত গরম না, ভালো লাগছে না, মানে ঘুমটা ভেঙে যাচ্ছে অনেক তাড়াতাড়ি, আর ঘুমটা একদম কমে গেছে। সকাল সকাল যা যা কাজ কর টুকটাক, এখন তো ফুল টুল তুলছি না, তাই যাই হোক টুকটাক তো ঘরের কাজ থাকেই। তো রান্না বান্না করলাম, খুব কষ্ট করেই করলাম সকালবেলা, যেটুখানি করার করেছি। তোদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে। আমি তো আজ তো রামনবমী, ছুটি আছে। এই যে এখন একটু সেকেন্ড ঘরে টুকটাক কাজ করলাম। এখন মানে কাজ করব কি, ঘেমেই অস্থির, আর কি কাজ করব। যতটা পাচ্ছি করছি, করতে তো হবেই। আর এই যে এখন একটু চা নিয়ে বসলাম, চাটা খাবো। চাটা খাওয়া মানে একটু 15-20 মিনিট একটু রেস্ট নাও, এটাই যা। তাহলে তারপরে তো আবার রান্নাবান্না আছে। মানে রান্নার কথা শুনে না, গ্যাসের সামনে মেয়ে খালি বলছে, আঞ্জি তুই তোর মাথার ওপর ফ্যান ঘুরছে, মানে কত আরাম করে তুই পড়ছিস সে একটা ঘরে, তাই বলছিস খালি গরম গরম। আর তাহলে যা একটু কিচেনে গিয়ে কাজ কর, দেখবি খুব ঠান্ডা লাগবে। বলছে না 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 আঞ্জি, তাহলে আর একটা কাজ করতে পারিস, ঠাকুর ঘরের পাশে যে একটা স্টোর রুম আছে ওইখানে গিয়ে পড়, কি দারুণ পড়া, একদম মাথায় ঢুকে যাবে দেখবি। বলছে ওরে বাবা রে আঞ্জি, বুঝতে পারছিস তো কি কষ্ট। আর কালকে তো কলেজ থেকে অনেক দেরিতে এসছে, মানে সারাদিনটা কালকে খুব কষ্ট পেয়েছে গরমে। তাহলে এখন চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম, কারণ বেশি দেরি করলে না আমার আর গরম লেগে যাবে। রান্নাঘর থেকে এখন আমি যত পারি তাড়াতাড়ি মানে করে যেতে পারলে বেঁচে যাই। যে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর একটা একটা করে দিচ্ছি, একটু দূরে সরে যাচ্ছি, কারণ যেহেতু বরফে থাকে যতই নামিয়ে রাখি মানে ছিটে ছিটে আসে। আর এই গরমকালে না তেল গায়ে ছিটলে এত বিরক্তি লাগে কি বলবো। সবকালেই কষ্ট হয় গায়ে গরম তেল ছিটে, তবে গরমকালে তো জ্বলে যায় পুরো। ওই জন্য একটু করে দিয়ে দিয়ে সরে যাচ্ছি। মাছগুলো বেশ একটু কড়া করে ভেজে নিতে হবে। যেখানে আরও 2 পিস আছে, আর একটা দেবো। সব দেখো ভেজে নিয়েছি কড়া করে, একটু বড়িও ভেজে নিয়েছি। সাদা জিরে দিয়ে দিয়েছি পাশ দিয়ে, সাদা জিরেগুলো ভাজা হয়ে গেছে। এবার আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। তেলটা বেশ গরম তো, ওই জন্য ধোয়াটা হচ্ছে। আমি আবার চিমনিটা একটু বাড়িয়ে দিলাম। আর এই গরমে চিমনির ঘ্যাঁ ঘ্যাঁ শব্দ, মানে রান্না করতে যে কী বিরক্তি লাগে কি বলবো তোমাদের। শীতকালে কি রান্না করতে শুধু সিঙ্কের জলটা ঘাটতে হয় বলে, কিন্তু অতটা অসুবিধা হয় না। কিন্তু গরমকালে গ্যাসের সামনে প্রচণ্ড কষ্ট। যা করতে তো হবেই, খেতে গেলে করতে তো হবেই। না যতই শীত গ্রীষ্ম বর্ষা মানে 12 মাস না খেতে থাকা যাবে না, রান্না করতেই হবে। এই যে অল্প একটু আদা বাটা দিয়েছি, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো, আর একটু ওই যে 2টো বড় বড় মোটা মোটা কাঁচা লঙ্কা। এদিকে দেখো বাটিতে একটু ছোট্ট বাটিতে একটু বাটি চচ্চড়ি করে নিলাম টিফিনের জন্য। আমার একার জন্যই করলাম, মেয়ের টিফিন আছে, ওটাও খাবে, গরম করে দেবো ওকে। তারপরে দেখো জল দিয়ে দিলাম, মশলা তো কষানোই হয়ে গেছে। বাস এবার মাছ আর বড়িগুলো দিয়ে দেবো। এই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল না ভীষণ ভালো লাগে জানো তো, খুব সুন্দর হয় খেতে। শুধু আলু না ভালো লাগে, আর শুধু আলু দিলে আবার কী বলো তো, একটু পেঁয়াজ টেয়াজ না দিলে ঠিক ভালো লাগে না। ওই জন্য যখন আলু শুধু করি না, যখন করি দেবে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে করি। তারপরে দেখো এই যে লুচি ভেজে নিয়েছি কটা, আর ওই বাটি চচ্চড়ি। ওই যেহেতু ময়দা মাখাটা ছিল, মানে আজকেই শেষ হবে। আর আমি মেয়েকে বললাম যে পরের সপ্তাহে লুচি টুচি হবে না, একটু কদিন মানে বাকি করে রাখতে হবে। পরের সপ্তাহে কি অনেক দিন 10-12 দিন মতো লুচি খাবি না। তারপরেই দেখো টিফিন করতে করতে এই যে মেয়েকে একটু পোলাওটা ছিল, আগের দিন কলেজে টিফিন নিয়ে গেছিলো তো, ওটা ছিল, ওকে একটু গরম করে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর আমার টিফিন খেতে খেতে মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেল। বাস ওটা রেখে আর আবার গ্যাসটা যেন সাইডে একটু মুছে টুচে নিলাম, একটু ছিটে ছিটে গেছিলো, ওই মাছ ভাজলেই ছিটে যায়। তারপরে দেখো আবার বসিয়ে দিলাম, একটু কড়াতে জিরে ফোড়ন দিয়েছি, আর আলু, কুমড়ো আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে তরকারি। এই তরকারিটা না মানে কুমড়োটা যদি ভালো হয় না, তরকারিটা ভীষণ ভালো হয়। সত্যি কথা বলতে কি, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তরকারিটা সত্যি খেতে ভালো হয়েছিল। তোমাদের দাদাভাই রাতে এসে খেয়েছে, বলছে না খুব ভালো হয়েছে তরকারিটা। সজনে ডাঁটাও এর মধ্যে দেওয়া যায়, আমি আর দিইনি। আর এই তরকারিটা চিংড়ি মাছ দিলেও দারুণ হয়, ছোটো ছোটো চিংড়ি মাছ আছে না, দিলে দারুণ হয় খেতে। এই যে জিরে আর নুন, হলুদ, একটু সামান্য রেড চিলি, আর একটু কয়েকটা চিনির দানা, একটু ব্যালেন্স রাখার জন্য দিতেই হবে কুমড়ো তরকারিতে।
দিয়ে ভালো করে একটু কষিয়ে টষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর কাঁচা লঙ্কা তো আমরা দেবোই ঝালের জন্যই, মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো মানে কবে যে শেষ হবে, মানে এত বিরক্তি লাগছে না কি বলবো তোমাদেরকে। এই দানাগুলো না বড্ড মানে বেরিয়ে গেলে, আর দানার ছাড়াতে গিয়ে আমার আবার হাত জ্বালা করে। আমার কাঁচা লঙ্কা হচ্ছে বড় শত্রু, কি বলবো। এই জন্য দানা দেখো মাঝখানে তো বার করে দিয়েছি, চামচেরই দিয়ে দিই। দেখো পুরো তরকারি হয়ে গেছে আমার। তবে লঙ্কাগুলো ভীষণ ভীষণ ঝাল, দুখানা দিয়েছি তরকারিতে, বেশ ভালো ঝাল হয়ে গেছে। আর আমার তরকারিটা দেখলেই বুঝতে পারছো তরকারিটা কীরকম হয়েছে। এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তারপরে দেখো আবার ভাতটা নামিয়ে রাখলাম, ওদিকে নামিয়ে রেখে সব রান্নাই হয়ে গেছে। মানে যা যা করছি না, এবার একটু নিম বেগুন করছি। নিম পাতাগুলো দেখছি ফ্রিজে রয়েছে। বাবা এটা আবার কবে ছিল, মানে খেয়ালও নেই যেটা ছিল, তা আমি করে রাখি। সকালে তো তোমাদের দাদাভাই একদম টাইম হয় না তখন খাওয়ার, তা আমি করে রেখে আমি খেয়ে নেবো। আর কী করবো, নিম পাতা একদম কড়া করে ভেজে তারপরে এই যে বেগুনগুলো দিয়ে দিলাম আর নুন হলুদ, বাস। এবার কী করবো বলো তো, গ্যাসটা সিম করে এবার ঢাকা দিয়ে দেবো, ওই ভাপে ভাপে বেগুনটা ভাজা হয়ে যাবে। এতে কি জানো তো, তেলটাও অল্প লাগে আর বেশ ভালো হয় নিম বেগুনটা এইভাবে খেতে, জানো তো। আমার মেয়ে কিন্তু নিম বেগুন খায়, জানো, আগে খেতো না, এখন শিখে গেছে খাওয়া। এই দেখো অল্পটুকুই হয়ে গেছে, পাতা তো ভাজলে আর কি থাকে। আর একটা বেগুনই দিয়েছিলাম, দুজনের হয়ে যাবে। তারপরে দেখো ওই যে কালকে যে পাবদা মাছের গ্রেভিটা বললাম না, একটু রেখে বেঁচে গেছিলো, অতটা আমার লাগেনি, রান্না টান্না হয়ে গেল, হাতের মাত্রা বুঝিয়েছি, গ্যাস মোচা হয়ে গেল। এটাও খেতে তাড়াতাড়ি করে করছি, কারণ এখান থেকে বেরোতে পারলে আমি বাঁচি। বাবারি কি গরম, যে বাসন টাসন শুকিয়ে গেছে, রোদ, উফ কি রোদ কি রোদ। আমাদের পাশের বাড়ি কবে থেকে ওরা নেই, 24 তারিখে আসবে, ব্যাঙ্গালোর গেছে। কত আম হয়েছে দেখবে, তোমাদেরকে দেখাচ্ছে। আম ঝুলছে। এই দেখো খেতে বসে গেলাম, কিন্তু খাবো কি, যা রোদের তাপ ঢুকছে ঘর ডাইনিংয়ে, বাপরে বাপ। এই যে নিম বেগুন, তারপর আলু সজনে ডাঁটা বড়ি দিয়ে মাছের ঝোল, আর কালকে ওই যে পাবদা মাছের গ্রেভিটা বেঁচেছিল না, তার মধ্যে এক পিস রুই মাছ কড়াম করে ভেজে গ্রেভিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তোমাদের দেখালাম তো। আর আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি, চাটনি পাঁপড় যা ছিল সব নিয়ে নিলাম। এখন দুজনে খাওয়া দাওয়া করে নিই, আজকে তো মেয়ের ছুটি, বাড়ি যাচ্ছে। আমি ওকে বলি কলেজে খুব বেশি ক্লাস না থাকলে যেতে হবে না, যা রোদ বাপরে বাপ। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আসলাম, কটা বাজে বলো তো, 7:05। কারণ এত গরম না, ভালো লাগছে না আজকে। আর ছাদে হাঁটছিলাম, মানে দুপুরবেলা তো শুয়েছিলাম, একটু ঘুম তো আর হয়নি, শুয়েছিলাম। দিয়ে তারপরে উঠলাম টুকটাক যা কাজ, জামা কাপড়গুলো বারান্দায় কত কাঁচা হয়েছে আজকে। মেয়ের কলেজে ড্রেস পরতো, ফুল প্যান্ট ফুল শার্ট, তোমাদের দাদাভাইয়ের ফুল প্যান্ট হাফ শার্ট, সমস্ত নাইট প্যান্ট সমস্ত বারান্দায় দিয়েছি। 12টা 20 হবে তখন দিয়েছি সব। বিশ্বাস করবে না, সব মানে 5:10-15 থেকে বারান্দায় গেছি, সব শুকিয়ে গেছে। আমি এরকমভাবে সব নিয়ে এসে এই ঘরে খাটের উপর ফেললাম, মেয়ের ঘরে সব আলনাতে ভাঁজ করে করে রাখলাম। বাবা সব শুকিয়ে গেছে। মানে বললাম ফুল প্যান্টগুলো আগে আমি ফুল প্যান্টগুলো ছাদে দিয়ে আসতাম, আমি বললাম কী মনে হলো দূর কি রোদের মধ্যে যাবে, এখানে দিয়ে দিই, সব শুকিয়ে গেছে। আমি অবাক হয়ে গেছি, মানে কীরকম তাহলে বলো। আমাদের বারান্দায় না 10টা অবধি প্রচণ্ড রোদ থাকে, পূর্ব দিকের রোদটা, তারপরে রোদটা চলে যায়। কিন্তু রোদ চলে গেলে কি হবে, যা হিট, মানে হিটেই ওরকম গরম হয়ে গেছে। তাই পাশের সামনে বাড়ি ও বলছে দেখো তোমার সব এখন এখানেই শুকিয়ে যায়, সব শুকিয়ে যায়, যা দিচ্ছি শুকিয়ে যাচ্ছে। মানে যা পরিস্থিতি হয়ে গেছে এখন এত গরমে, মানে দুপুরবেলা বিশ্বাস করবে না 2:20 হবে মনে হয়, হ্যাঁ খেয়ে দিয়ে উঠলাম, তারপর এসি চালানো হয়েছে, গরম মানে হাওয়া ছুটছে, ঘর ঠান্ডা হচ্ছে না। সেই 25-এও করে দিচ্ছি, তারপর আবার পাখাটা দুটো একসঙ্গে চালানো হলো, কিছুক্ষণ বাদে তারপর ঠান্ডা হলো। উফ মানে কি বলবো, কি কষ্ট যে হচ্ছে, দুপুরবেলা সহজে ঘর ঠান্ডাই হয় না, এত হিট না। আর ভালো লাগছে না, প্রচণ্ড ছাদে হাঁটছিলাম, গা ঠা ধুয়ে টুয়ে ছাদে গেছি, গিয়ে একটু হাঁটছিলাম, একটু হাওয়া নেই, একটু হাঁটলাম, আরও ঘেমে গেলাম, দূর চলে যায়। এসে যে চা বসালাম, চা করলাম, আর একবারে মুড়ি টুড়ি নিয়ে নিয়েছি, মেখে এতে সস টস দিয়ে দিলাম। আমি পেঁয়াজ চানাচুর দিয়ে অল্প একটু চানাচুর নিলাম। গরমে সত্যি কিছু ভালো লাগছে না খেতে, এত গরম করছে। আমার শাখাগুলো একটু মোটা, ওইগুলো তো শাখা পলা, তারপরে যে সকেট ছুরিগুলো ছিল সব খুলে আবার পলা বাঁধানোটা পরলাম। এইটা সবসময় পরার জন্যই বানিয়েছিলাম, এটা হালকা মতো, খুব হালকা না, মানে যে দোকানটা দিয়ে বানিয়েছিল না খুব একটা ভালো বানাতে পারিনি। হলমার্কের সোনা, কিন্তু সোনাটা না খুব একটা ভালো না, যেন কেমন কেমন টাইপের যেন হয়ে যাচ্ছে।
দেবে এক একজন না অল্প সোনার মধ্যে ভালো বানায়, এক একজন বেশি এই সোনার মধ্যেই আমি এক একজনকে দেখি কত মানে ইউটিউবেই দেখি একটা এর থেকে কম সোনায় কত সুন্দর মোটা কত রকম বানায়। গরম, এত গরম লাগছে মানে অসহ্য করছে, আর ভালো লাগছে না। বলছেন তো, বলছে নাকি আরও অনেক মানে আরও বেড়ে যাবে, আর এতেই আমরা পাগল হয়ে যাচ্ছি। আমি খালি ভাবছি যারা যারা পুরুলিয়া টুরুলিয়া ওই সাইডে ওরা তো শুধু ধুলো ওড়ে, কি কষ্ট বলো তো। বড় কাপে চা নিচ্ছি তাড়াতাড়ি তাহলে একটু ভীষণ গরম করছে। এই দেখো তোমাদের দাদাভাই অফিস ফেরত আসলো এখন অফিস থেকে। এই যে ঢ্যাঁড়স ঘরে অনেকটা রয়েছে, আমি বললাম এখনও তো অনেকটা ঢ্যাঁড়স রয়েছে, আবার নিয়ে এসছে, বলছে কচি কচি ঢ্যাঁড়স একদম ছোটো ছোটো। আমি বললাম এতটা, দেখি ওগুলো আবার শনিবার করে ফেলতে হবে ওগুলো। পটলই আমি কাটছিলাম, যেহেতু কালকে বৃহস্পতিবার, তরকারি টরকারি সব এতক্ষণ গরমের মধ্যে বসে বসে কাটলাম। তা আমি ফোনে বললাম কি যে শুধু বললাম একটু পটল আর একটু আঙুর নিয়ে আসবে। পটলটা করতে গিয়ে দেখছি একটু অল্প হচ্ছে, ওই কালকে সকালে তরকারি করে ফেলেছিলাম ছিল, তাই বললাম যে একটু অল্প করে পটল নিয়ে আসবে। পটলটা আনতে গিয়ে দেখো ঢ্যাঁড়স পটল আঙুর আনতে বলেছিলাম, আঙুর নিয়ে আঙুরগুলো, এই আঙুরগুলো না আমরা ছোটোবেলায় আমি বলছিলাম এগুলো আমরা খেতাম, ভেতরে একটা করে সিড থাকে, কি বড় বড় আঙুরগুলো বেশ ফোলা ফোলা, আর এবার এই আঙুরগুলো খুব ওয়েট হয়। টমেটো শসা এগুলো এখন রাখি। বাবা কি গরম, আর এতক্ষণ বসে বসে তরকারি কেটে আমি পুরো ঘেমে চান করে গেছি একটা। বন্ধুরা এই দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে। বুঝতেই পারছো কিরকম পরিস্থিতি, এত গরম পড়ে গেছে। মানে আজকে তোমাদের দাদাভাই এসছে, তারপরে এই তরকারিটাকে সমস্ত রেখে টেকে ওকে একটু টিফিন টিফিন দিলাম, তারপরে ছাদে গেছিলাম। তার আগে আমি রান্না টান্না করে নিয়েছি। ছাদে গিয়ে একটু হাঁটছিলাম, তখন একটু হাওয়া হাওয়া দিচ্ছিল। তারপরে নেমে আসলাম, নেমে তাড়াতাড়ি করে ভাত টাত বেড়ে খেয়ে দিয়ে এতক্ষণ মেয়ের ঘরে ছিলাম, এখন এখানে আসলাম বেডরুমে। আর পাচ্ছি না, প্রচণ্ড গরম করছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।